জাগো 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 মুসলিম জাগো জাগরে জাগ জাগরে জাগ বীর মুসলিম জাগরে জাগ গাজওয়াতুল হিন্দের করা লাগছে তোমায় সাজরে সাজ জাগরে জাগ জাগরে জাগ বীর মুসলিম জাগরে জাগ গাজওয়াতুল হিন্দের করা লাগছে তোমায় সাজরে সাজ উগ্রবাদী হিন্দুর হাতে শহীদ কেন আমার ভাই জবাবটা চাই প্রশাসন কি চুক্তি করে থাকবে তাই উগ্রবাদী হিন্দুর হাতে শহীদ কেন আমার ভাই জবাবটা চাই প্রশাসন কি চুক্তি করে থাকবে তাই চুক্তি করে থাকবে তাই সন্ত্রাসী উগ্রবাদী ওরা হলো জুলুমবাজ সন্ত্রাসী উগ্রবাদী ওরাই হলো জুলুমবাজ জাগরে জাগ জাগরে জাগ বীর মুসলিম জাগরে জাগ গাজওয়াতুল হিন্দের করা লাগছে তোমায় সাজরে সাজ জাগরে জাগ জাগরে জাগ বীর মুসলিম জাগরে জাগ গাজওয়াতুল হিন্দের করা লাগছে তোমায় সাজরে সাজ সময় এসেছে ঘুরে দাঁড়াবার বসে থাকার যে নেই সময় গাজওয়াতুল হিন্দের আজান হাত ছানিতে রাখে তোমার সময় এসেছে ঘুরে দাঁড়াবার বসে থাকার যে নেই সময় গাজওয়াতুল হিন্দের আজান হাত ছানিতে রাখে তোমার সন্ত্রাসী উগ্রবাদী ওরাই হলো জুলুমবাজ সন্ত্রাসী উগ্রবাদী ওরাই হলো জুলুমবাজ জাগরে জাগ জাগরে জাগ বীর মুসলিম জাগরে জাগ গাজওয়াতুল হিন্দের করা লাগছে তোমায় সাজরে সাজ মাশাআল্লাহ। এখন বক্তব্য নিয়ে আসছেন মাওলানা ইকবাল হোসাইন ফরায়েজি। এখন থেকে আমরা যারা বক্তব্য দিব আমরা খেয়াল রাখবো যে যেহেতু সময় খুবই সংক্ষেপ 1 মিনিটের মধ্যে আমরা আমাদের অনুভূতি প্রকাশ করব। বক্তব্য নিয়ে আসছেন মাওলানা ইকবাল হোসাইন ফরায়েজি। يا أيها النبي حرض المؤمنين على القتال قال رسول الله صلى الله عليه وسلم جاهدوا المشركين بأموالكم وأنفسكم। আজকে আমরা অতি দুঃখের সাথে জানাইতেছি ইসকন আমাদের আজকের আন্দোলন আমাদের সংগ্রাম কোন হিন্দু ধর্মের বিরুদ্ধে নয়। আমাদের স্পষ্ট আমাদের বার্তা হলো হিন্দু ধর্মের মুখোশ পরে যারা সন্ত্রাসী করতেছে তাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন। আমি আপনাদেরকে অনুরোধ করব আমাদের এই সংগ্রাম এখানেই যেন শেষ না হয়। আমাদের ঐক্যবদ্ধ হতে হবে, আমাদের মধ্যে একটা ইউনিটি তৈরি করতে হবে। আমাদের আজকে এমন হতে পারে এখান থেকে যাওয়ার পরও আমরা একাক হইতে পারি, কাজেই আমরা আমাদের সকলের মধ্যে একটা ভালো সম্পর্ক তৈরি করে এই ইসকন সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের মাঠে নামতে হবে। আমরা আমাদের স্পষ্ট বক্তব্য হলো যে আমরা কোনো ধরনের অরাজকতা পছন্দ করব না। সাইফুল ইসলাম আলিফ ভাইয়ের মতো আর কোন ভাইকে যেন রক্ত না দেওয়া লাগে সরকারের প্রতি অনুরোধ। বিশ্বের যে সমস্ত রাষ্ট্রে ইসকনকে নিষিদ্ধ করা হয়েছে, কোন রাষ্ট্রে শর্ত সাপেক্ষে করা হয়েছে, আমাদের দেশেও দেশের স্বার্থে এটা করা হোক। আমাদের দেশের রাজনীতিবিদ যারা আছে তাদেরকে বলবো আপনারা মুখে কুলুপ দিয়ে কেন আছেন? আপনারা ভোটের পাগল, আপনারা ভোটের প্রেম করেন, দেশ প্রেম আপনাদের নাই। আজকে ওলামায়ে কেরাম ছাত্র জনতা তারা প্রমাণ করতেছে এই দেশের যদি খাঁটি প্রেম যদি থাকে ওলামায়ে কেরাম এবং ছাত্র সমাজ এই দেশপ্রেম তাদেরই আছে, ঠিক কিনা বলেন? আপনারা ভোটের লোভে আপনারা মুখে কুলুপ দিয়ে আছেন, ভোট পাবেন না। যদি ভোট পেতে চান দল মত নির্বিশেষে কাঁধে কাঁধ মিলিয়ে গণ দাবিতে পরিণত করে সংসদে আইন পাশ করে ইসকনকে নিষিদ্ধ করেন। আল্লাহ পাক আমাদের সবাইকে বক্তব্য নিয়ে আসছেন কবিরাজপুরের প্রতিনিধি জনাব আবুল বাশার। জনাব আবুল বাশার। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আমরা সকল অবগত আছি ইসকন একটা জঙ্গি সংগঠন হিসেবে সারা বিশ্ব তাকে চেনে। তো বাংলাদেশে এই ইসকনের ব্যাপারে দীর্ঘদিন যাবৎ আলেম ওলামারা বারবার বলে আসতেছে এই ইসকন যেমন মুসলমানদের জন্য শত্রু, ঠিক ইসকন হিন্দুদের জন্য আতঙ্কের একটা বিষয়। হিন্দুদের ধর্মীয় যে একটা চিন্তাধারা এর থেকে কিন্তু ইসকনের চিন্তাধারা ভিন্ন। তো আমি বলতে চাই যে আমরা 1000 বছর যাবৎ এই বাংলায় হিন্দু মুসলমান আমরা কিন্তু একত্রে বসবাস করে আসতেছি। আমাদের ভিতরে কোনো দ্বন্দ্ব কোনো বিভেদ কিছুই নাই, বরঞ্চ আমরা
অনেকটা হিন্দুদেরকে কোলপিঠে করে মানুষ করার মতো করতেছি। একটা কথা আমি আপনাদেরকে বলি, আমাদের হিন্দু ভাইদের উদ্দেশ্যে বলতেছি যে ছোট বাচ্চাদেরকে কিন্তু আমরা কোলে পিঠে করে মানুষ করি। এই বাচ্চারা যখন আমাদের কোলে বসে আমাদেরকে মারে, তখন কিন্তু গার্জিয়ান হাসাহাসি করে যে আমার বাচ্চা আমাকে থাপড়ায়, আমার বাচ্চা আমাকে কামড় দেয়। এরপরে কিন্তু বাচ্চাকে কখনো গার্জিয়ান ফেলায় না। তো আপনারা, আমি একটা কথা বলতে চাই, আমার আজকে যে ভাই শহীদ হয়েছে তার অবশ্যই এর শাস্তি, দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দাবি করতেছি। আরেকটা বিষয়, যদি আমাদের বোর্ডের বাদ ভেঙে যায়, তো আমি একটা হুঁশিয়ারি বাক্য করতে চাই, সারা পৃথিবীর সমস্ত শক্তি যদি বাংলাদেশের হিন্দু সম্পর্কে দিয়ে দেওয়া হয়, যদি খোদ আমেরিকা, যদি খোদ ইন্ডিয়া বাংলাদেশের হিন্দুদেরকে সমস্ত শক্তিও দেয়, এরপরে ইনশাআল্লাহ বাংলার মুসলমানদের দিকে ওঠে একজন ইসকন সদস্য জান্নাতে যাবে ইনশাআল্লাহ। আমরা কিন্তু গাজাপুর হিন্দুর জন্য প্রস্তুত, আমার জীবন দেওয়ার জন্য প্রস্তুত। কাকে কিভাবে খান, অর্থাৎ যারা বামপন্থী আছেন সাবধান হয়ে যান। খুবার কথা বলতেছি, জীবন থাকবেন ইনশাআল্লাহ, আমাদের জীবন থাকবে, আর আপনার জীবন থাকবেন, অসম্ভব হইতেই পারে না। অর্থাৎ আপনারা সাবধান হয়ে যান। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।